ওই যে হারামজাদা বুইরায় ওরে ধরে আমার গতিতে যাওয়ার কানটা ধরে। ও চাচা, ও চাচা, চাচা এদিকে আন, এদিকে আন। ওই মিয়া, আপনি সুদের টাকা না দিয়ে আপনি এদিকে নৌকা চালাইতেছেন, হ্যাঁ? আইন আইন এদিকে। সুদের টাকা দিতে পারেন না, সুদের টাকা লুছেন কে? উস্তাদে ডাকে আইন এদিকে আইন। সুদের টাকা না দিয়ে আপনি নৌকা চালান, হ্যাঁ? নৌকা আজকে বন্ধ করে দিব। উস্তাদ লুই আইছি। আইসোস জিগা টাকা দিব কবে? এই চাচা, সুদের টাকা আজকে 2 মাস হয়ে গেছে, দিবেন কবে আপনার? কি চাচা সুদে টাকা দিয়ে কি আপনার কাছে বিয়া কয়ে গেছি গা? আপনি টাইম মতন টাকাটা দিয়া দিবেন, আপনার খুঁজান লাগে কে? উস্তাদ হ্যাঁ নৌকাটা আটকে দেই। চাচা আজকে কি আপনি টাকাটা দিতে পারবেন? দেখো বাবা, আমার কিছুদিন সময় লাগবো। আমি আপাতত শুটটা চালাবো, তারপরে আসল পরে দিব। আর আমি দিন আনি দিন খাই, এখন তো সব টাকা আমি দিতে পারবো না। আর আমার শরীরটা খারাপ ছিল দেখা কিছুদিন নৌকা চালাইতে পারিনি। হয়ে যাবে, বুঝছি শুকনা কথায় চিরা ভিজবো না। ওর নৌকাটা লয়ে আমার গাড়ির সামনে বান্ধে রাখ। হ উস্তাদ গেতাছি। এই আয় যা যা লয় লয় হারামজাদার নৌকা লয়। জানতে সুদের টাকা দিতে পারে না, আবার সুদের টাকা লইছে জানতে। হপ উস্তাদ ওর নৌকা ঘাটে আইনা বানছি। হ্যাঁ আয় এদিকে আয়, ওই টাকা দিয়ে নৌকা ছাড়া লয়ে যাবো। আর তুই বেটা গায়ে তুলছস কে? মুরব্বি না? উস্তাদ সুদের টাকা উড়ে চলে গায়ে একটু হাত দিতে হয়। সুদের টাকা সময় মতো দিতে পারলাম না দেখা কি অপমানটা করলো মানুষের সামনে আমারে। এখন কই থেকে ম্যানেজ করে দেবো এতগুলো টাকা? আবার নৌকাটাও আমার আটকাই রাখছে ওরা। চাচা নদীর দিকে তাকাইয়া বয়ে রইছেন, আর সুদখোর জব্বাইরের পোলাপান দেখলাম আপনারে টানতে টানতে লয়ে গেল। কি হয়েছে চাচা? ওদের কাছ থেকে কিছু টাকা সুদে আনসালাম। ওলাডারে কলেজে ভর্তি করছি। ওর সাইকেল চালাইয়া কলেজে যাইতে অনেক কষ্ট হয়, তাই ওর একটা বাইক কিনে দিছি ওই সুদের টাকা দিয়া। এখন টাকাটা দিতে পারি না দেখা ও আমারে অপমান করছে। হায় রে চাচা, এইটা আপনি কোনো কাজ করলেন? এই মহল্লার ভিতরে সুদখোর জব্বইরা কত খারাপ তা তো জানেন। আপনি এইটা যাই না হই না তারপর ওর কাছ দিয়ে টাকা আনলেন। আচ্ছা চাচা, এইগুলা বিষয় নিয়ে মন খারাপ করার দরকার নাই, আপনি বাসায় চলে যান। হ বাবা, বাসায় তো যামু। আমার নৌকাটা ছিল, নৌকাটা ওর আটকাই দিছে। কি করুম বাবা, কিছুই বুঝতেছি না। উড়েন চাচা, আপনার বিষয়টা আমি দেখতেছি। রাসেলের কল দিলাম, কতক্ষণ হইলো, ওর দিয়ে আসার কোনো খবর নাই। কি রে বন্ধু, কি হইছে? এত তাড়াহুড়া করে আমারে ডাকাইলি, ঘটনাটা কি কদি? বন্ধু কি হইছে? দোষ, তুই কি জানো এই যে বাইকটা চালাইতাছো, এই বাইকটা কোথা দিয়ে আইছে? সুদখোর জব্বইরে আছে না, ওর কাছ দিয়া তোর বাপে সুদে টাকা আন না এই বাইকটা কিনে দিছে। কি কস? আমার বাপে আমারে বাইক কিনা দিছে জব্বরের থেকে সুদে টাকাই না? এটা তো আমি জানতাম না। কি হইছে তারপরে, কি হইছে ক? হায় রে বন্ধু রে, সামান্য এই বাইকটার লাগিয়া তোর বুড়ো বাপটা রে নৌকা দিয়া সুদখোর জব্বরের যে চামচাটা আছে না, ওটা মারতে মারতে লয়ে গেছে গা তোর বাপের। আর তোকে যে নৌকাটা আছে না, শুনলাম সুদখোর জব্বরের ঘাড়ে বাইন্ধে রাখছে। কি কস বন্ধু? আমার বাপে আমার এত কষ্ট করে লেখাপড়া করাইতাছে, আবার আমার জন্য আমার বাবা অপমান হইতাছে। এই সুদের টাকার বাইকের জন্য আমার বাবারে এত অপমান করছে, ওরা আমার বাপের গায়ে হাত তুলছে। না, এই বাইক আমি রাখুন না। বন্ধু থাক, একটু আইতাছি আমি। কিরে রাসেল, হঠাৎ করে আমার দোকানে আসলি? কিস্তিতে ফোন লাগবো নাকি? না ভাই, কিস্তিতে ফোন নিতে আসি নাই। তাহলে আসছি ভাই, আমার বাইকটা সেল করুন। আপনি না আমার বাইকটা নিবার চাইছিলেন? হঠাৎ করে তুই বাইক বিক্রি করবি, কারণটা কি? ভাই বাইকটা বিক্রি করার কারণ হচ্ছে, আপনি তো জানেন ভাই আমার বাবা নৌকা চালায়, অনেক কষ্ট করে পড়াশোনা করে আমার কলেজে ভর্তি করাইছে। আর আমার বাসা থেকে কলেজটা অনেক দূর ছিল, সাইকেল দিয়ে যাইতে আমার অনেক কষ্ট হইতো দেখা আমার বাবা সুদে টাকা নিয়ে আমাকে বাইক কিনা দিছিল। সেই সুদের টাকা আমার বাবা ঠিক সময় না দেওয়ার কারণে আমার বাবার গায়ে হাত তুলছে, অনেক অপমান করছে। তাই ভাবলাম শখের বাইকটা বিক্রি করে আমি সুদের টাকা সব শোধ করে দিব। যেই বাইকের কারণে আমার বাবা অপমান হয়েছে, সেই শখের আমার দরকার নাই, তাই বাইকটা আমি আপনার কাছে সেল করে দিব। তোর মতো সন্তান যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়, যাতে বাবা মার কষ্টটা সবাই বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে, তোর বাইকটা আমি কিনতে আসি। তুই যে দাম বলছিলি পুরোটাই তোর দিতে আসি। এই নে, পুরো টাকা এখানে আছে। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ দিয়ে আর ছোট করতে চাই না। এই বিপদের সময় আপনি আমার পাশে দাঁড়াইছেন। বন্ধু বাইকটা তো বিক্রি করে ফেলাইছি, আমার বাবার কাছে যে সুদের টাকাটা পাইতো ওটা পরিশোধ করে দিমু, চল আমার লগে। আর ওর সাথে কিছু হিসাব নিকাশ করে আসমু, চল। এই জব্বর ভাই,
আমার বাবার কাছে যে সুদের টাকাটা পাইতেন, এই লন সেই সুদের টাকা। আরে ভাই, আপনি একটু এদিকে আহেন। ভাই, সুদের টাকা তো ফেরত দিয়ে দিলাম। এই সুদের টাকার লেগা আপনি আমার বাপের যে অপমান করছে, আবার আমার বাপের গায়ে হাত তুলছেন। সুদের টাকা তো ফেরত দিয়ে দিছি, আমার বাপের অপমানের জবাব ফেরত দে। চল, আমার বাপের নৌকা কই বানছস, চল আজকে তোরে খাইছি। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। সুদ কখনো মানুষের জীবনে ভালো কিছু বয়ে আনে না, তাই সুদ থেকে বিরত থাকুন। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর বাবাকে কারা কারা ভালোবাসেন সেটাও কমেন্টে জানাবেন। এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন সেটাও কমেন্টে জানাবেন। ধন্যবাদ।